কল আছে কিন্তু জল নাই। দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেসের শাসনকালে মেলেনি পানীয় জল। অবশেষে পানীয় জলের যোগান দিতে এগিয়ে এলো দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংগঠন অম্বরধারা ফাউন্ডেশন। পানীয় জলের সংকটে জর্জরিত পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লাউদোহা ব্লকের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ামারা, বেলতলা, হাজরাপাড়া সহ বিস্তীর্ণ গ্রামীণ এলাকায় এতদিন পানীয় জলের উৎস হিসেবে একমাত্র উপায় ছিল কুয়ো কিংবা গ্রামের পুকুরের অপরিশোধিত জল, যা পান করতে এক প্রকার বাধ্য ছিল ওই পঞ্চায়েত এলাকার একাধিক গ্রামের বাসিন্দারা। নির্বাচিত জনপ্রতিনিধিদের তরফে পানীয় জল সমস্যা সমাধানে শুধু মিলত মৌখিক আশ্বাসন। এখানে পানীয় জলের কি সমস্যা রয়েছে? পানীয় জল কল আছে, জল নাই, কম কম পড়ে। তো পাড়ার নেতা বা বিধায়কদের কখনো বলেননি এই সমস্যা? সমস্যা তখন তৃণমূল থেকে বলা হয়েছিল, তো এখন দেখি এবারে নতুন পার্টি কি করে। তৃণমূলের সরকার তো অনেকদিন ছিল, হ্যাঁ। তো তাতেও কাউকে বলে কোনো কাজ হয়নি? না, হয়েছে। কি হ্যাঁ। চাইবেন এলাকার জন্য? এবারে ওই খাবার জল দেখ ঘরে ঘরে ওইগুলো। তো রাস্তা ফুটিয়ে নিয়ে চলে গেল নতুন লাইন, বলছে ওই লাইনে জল আসছে নাই, নতুন লাইন হবে নিয়ে রাস্তা ফুটিয়ে নিয়ে চলে গেল ঘরে ঘরে, আর নতুন করে লাইন দিলেন নাই। তো এখানে তো কল নেই আপনাদের? নাই, ওই একটু জল ভাসছে তাতে? না না, হালকা পাইপ ভর্তি আসে না। ডেলি জল পান? হ্যাঁ, হালকা হালকা ওই একজন আকার হয়, আমার এটা 2 বালতি 3 বালতি। কতগুলো বাড়ি আছে আপনাদের এখানে? ওই তো 10টা না 12টা রয়েছে। তাতে সবার জল হয় ওতে? না না, একাই হয়, আমার একাই ওই 2 বালতি নাহলে 3 বালতি ওইরকম হয়, বেশি হয় না। পাইপ ভর্তি পড়বে তবে তো জল পাবো। এরকম হালকা হালকা ছোট ছোট ওইরকম হয়। তো এর আগে যারা নেতারা ছিল পাড়ার, বলেছিলেন কাউকে? হ্যাঁ, অনেকবার বলেছি। কাকে কাকে জানিয়েছিলেন? ওই পার্টির লোক, কোন পার্টি? ওই তখন ছিল ইয়া নমন। তৃণমূলের। কিন্তু কাজ হয়নি কিছু? এই তো ফাঁকা, কিছু না, তো একটা ক্লাব নাই, ঘর নাই, ঘর ঘুরে দিন একটা করে। এখানে ওই সিপিএম আমল থেকে, সিপিএম আমলে কল বসেছে? ওই ধার থেকে বসেছিল। এটা তো নতুন, এই নরেন্দ্র করেছে। কিন্তু জল পড়ে না সেই কলে? না, এই তো দেখছেন জল পড়ে না, টিপটাপ করে পড়ে, খুশি 2-1 বার করে, প্রতিদিনও পড়ে না। তাহলে খাবার জল পান কোথা থেকে? ওই কুয়ো একটা আছে, পরিষ্কার সেই জল খাবার মতো? খাবার মতন নয়, ওই গাছপালার পড়ছে, গাছ তলাতে আছে। পোকাও তো হয়ে যায় ওই জলে। পোকা হয়ে যায়, পোকা তো প্রচন্ড পোকা। ওই চুন লাগায়, তারপরে ওই সরকার থেকে দেয় না ডিবে, ডিবে ডিবে ওগুলা ঢেলে ঢেলে। কখনো এর আগে নরেন্দ্রনাথ চক্রবর্তী যিনি বিধায়ক ছিলেন, তাকে জানিয়েছিলেন কখনো যে আপনাদের পানীয় জলের সমস্যা? সব তো জানিয়েছে, গিয়েছিলাম ওর বাড়িতে, ওর কাছে গিয়েছিলাম, সব জানিয়েছে জলের ব্যাপারে। তারপরে আমাদের ঘর বাড়ি কিছুই তো দেয় না তখন, আমাদের ঘর বাড়ি তো দেয় না আমাদের। দেখছিস তো আমাদের এই যে ছোট ছোট ঘর বাড়ি, তখন থেকে আমাদের কিছু পাই না। সিপিএম থেকে নরেন্দ্র মোদী আমাদেরকে দেয় না, এই এলো এই পার্টিটাও দেয় না। গ্রীষ্মের প্রখর গরমে শুকিয়ে যাওয়া কুয়ো এবং পুকুরের জল নিত্যদিনের কাজকর্ম করতে বাধা সৃষ্টি করত। নিজেদের সাধ্যমতো গ্রামবাসীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি করে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য শোভা পান্ডে জানান। এটা হচ্ছে, এটা বাসিয়া গ্রাম আছে পঞ্চায়েতপুরে, আপনার পঞ্চায়েতে পড়ে এটা। তো এখানে 2-3টা মানে পাড়া আছে, আদিবাসী পাড়া আছে, তারপরে বেলতলায় আছে, এখানে ঘোড়া মারা এই গ্রামটা আছে। তো আমরা এটা খবর পেলাম কি এরকম জলের সমস্যা আছে। আমরা দেখলাম এখানে কি বয়স্করা একদম মারা আছে, ওনারা পুকুরে যাচ্ছেন কাপড় কাচতে, বর্ষা টাইমে পড়ে যান। তারপরে প্রেগনেন্ট মহিলারা আছে, ওরা কষ্ট করে কুয়ো থেকে জল তুলছে। একটাই এইখানে কুয়ো, প্রায় এইখানে 100 পরিবার করে থাকে এখানে গ্রামে। তো আমরা ট্যাঙ্করে করে জল দিয়ে যাই। তো আমাদের এটাই নিবেদন আছে যে এখানে জলের ব্যবস্থা করা হোক। আর জল যেখানে আমরা টাউনশিপে ড্রিঙ্কিং ওয়াটার কিনে খাচ্ছি, জল নোংরা হলেই আমরা ফেলে দিই, এইখানে মানুষরা পুকুরে জল খাচ্ছে, কুয়ো জল খাচ্ছে। একটা কুয়ো আছে, সেটা গাছে তলায় আছে, সেইখানে পুরো পোকা মাকড়ে ভর্তি আছে। তো প্লিজ আমরা সবাইকে এটা, যে গভর্নমেন্ট আছেন এখন নতুন যে গঠন হয়েছে, আমরা রিকোয়েস্ট করব যে এখানে পানীয় জলের ব্যবস্থা করা হোক।
আরো যেটা মূল সুবিধা এখানে, এটা শিক্ষা, স্বাস্থ্য, ওইগুলো একটা ব্যবস্থা করা হোক এখানে। এখন দেখায় রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন বিজেপি সরকারের আমলে দুর্গাপুরের লাউদোহা ব্লকের পানীয় জলের সমস্যার সমাধানে কি ব্যবস্থা নেয় রাজ্য সরকার, সেদিকেই তাকিয়ে এখন ওই প্রান্তিক অঞ্চলের গরিব মানুষ। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.